থো বলি। ফুটে আসলে এবার কলা গাছ এটা লাগাইছি 6 মাস 7 মাস হয়েছে, সারা বাইর হই বিশাল বড় সর আসছে। আমাদের ফেনীতে আঞ্চলিক ভাষায় কলার মোচাকে আমরা থো বলি। এই যে থো এটা পারি, আজকে এটা রেসিপি হবে, রান্না করবো আর কি। এই যে টেবিল এটা আনছি, চেয়ার আনছি। এই যে কলা গাছ অনেক উপরে, হ্যাঁ নিচ থেকে পারা সম্ভব না, বাঁশ টাস ওরকম সুবিধা নাই চেনি টেনে দিয়ে। বড়, অনেক বড় চড়া এটা। এই যে কলার মোচাও কিন্তু বড়, হ্যাঁ 10 হোনা বাইর হয়েছে, আমরা হোনা বলি আর কি, 10 হোনা বাইর হয়েছে। এই যে কত বড় মোচা, হ্যাঁ আমরা এগুলাকে থো বলি। যে আমার কাটাকাটি শেষ, মানে থো কাটি ফেলাইছি। এই যে দেখছেন, আমরা থোয়ের ভিতরে যে সাদা একটা অংশ থাকে না, এগুলো আমরা খাই, এগুলো মজা আছে, বানাইও খাই। থো আবার বানাই খাইলে ইয়ে দিই তেঁতুল টেতুল দিই। আবার হচ্ছে থো কাটতে কাটতে কিন্তু হাতটা একদম কাল হয়ে যায়, এই যে কষ। আমি এগুলো ধুয়ে সিদ্ধ করে ফেলি। পানি এই যে গরম হয়ে আসছে না, এগুলা ফুটে আসলে এবার এই যে থো বলেন মোচা বলেন এগুলা দিয়ে দিই। হ্যাঁ এগুলো আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করবো, শুধু যে কষ বাইর হয়ে যাবে এই জন্য না, এমনভাবে নরম করবো যে হাত দিয়ে যেন কষলাইতে পারি। আমি ফাটাই বাটবো না, হাত দিয়ে কষলানোর মতো ওইভাবে নরম করে ওইভাবে সিদ্ধ করি। লবণ হলুদ কিচ্ছু দিই নাই, শুধু থো।
দেখছেন সিদ্ধ করছি যে কিছুক্ষণ আমি সিদ্ধ করছি নরম হওয়ার জন্য আর কি, একদম এক কড়াই দিছি না, কমে গেছে কড়াইয়ের একদম তলিতে চলে গেছে। আমার ফাটা ভাঙে গেছে না, এই কারণে ছেঁচা নিতেছি। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও পারতাম, কিন্তু ওখানে পানি পানি হয়ে যায়, যার কারণে হচ্ছে এটাতে করতেছি। এটা হচ্ছে বাজি করবো তো, এই কারণে মানে একবারে ফালিশও করি নাই আর একবার গোটাও রয় নাই, আদা ভাঙার মতো হয়ে গেছে। মশা টোসা রান্না করলে বাজি করলে এগুলো রেডি করতে কাটা বাছা করতে অনেকটা সময়। হ্যাঁ, আমি কাটা বাছা করছি, সিদ্ধ করছি, তারপর ছেঁচনিতে সেইসা নিছি, এবার হচ্ছে বাজি করবো। কড়াই দিলাম, আগুন নিভে গেছে। হ্যাঁ, সিদ্ধ করে নিছি। কলার মশা ভাজি করলে তেল একটু বাড়তি লাগে, হ্যাঁ তেলটা আনে বেশি। অন্য সময় চিংড়ি মাছটা দিয়ে ভাজি করতাম, আজকে ডিম দিয়ে এই যে পেঁয়াজ রসুন সব কিছু মরিচ টরিচ রেডি করছি, আজকে ডিম দিয়ে ভাজি করবো। কড়াই এটাতে নিয়ে ফেলছি, এটাতে ঢাল দিয়েছি আজকে ডাল, গরম গরম ভাত আর হচ্ছে কলার মশলা ভাজি। একটু মশলা দিই, হ্যাঁ গরম গরম মশলা দিই। হয়ে গেছে কলার মশলা ভাজি, নামাই ফেলার আগে একটু মশলা দিয়েছি। আমি যেহেতু ডায়েট করি এর কারণে হচ্ছে ভাত কম আর ডাল আর মশলা ভাজি হয়ে যাবে। যারা হচ্ছে ভাত তাদের একটু বাড়তি খায়, মানে ডায়েটে নেয় আর কি, তাদের জন্য এটা একদম মজাদার খাবার। মানে অনেকগুলো এক প্লেট গরম ভাত, তারপরে পাতলা মসুরের ডাল আর হচ্ছে মশলা ভাজি।